ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পারণ সময় ও পারণ মন্ত্র, মাহাত্ম্য, ব্রতের ফল এবং অবশেষে একাদশীর ব্রতকথা। তো চলুন বন্ধুরা শুরু করি। পবিত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় মোহিনী একাদশী। এই পবিত্র ব্রতটি ভগবান শ্রী বিষ্ণুকে এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে তার মোহিনী অবতারকে উৎসর্গ করা হয়। মোহিনী শব্দের অর্থ যিনি মুগ্ধ করেন। এই একাদশীকে যা সত্যিই বিশেষ করে তোলে তা হলো এর ব্যাপ্তি। এটি কেবল এই জন্মের পাপই মোচন করে না, শাস্ত্র বলে এটি বহু পূর্বজন্মের কর্মের ভারও ধুয়ে দেয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে 1000টি গরুদান করা বা দেশের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করার চেয়েও কেবল মোহিনী একাদশী ব্রতকথা শ্রবণ করা অধিক পুণ্যফল বয়ে আনে। এখন আমরা জানব একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। কোনো তিথি পালনের জন্য সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহিনী একাদশী তিথি শুরু হবে রবিবার 26শে এপ্রিল 2026, বাংলা 12ই বৈশাখ সন্ধ্যা 6:06। একাদশী তিথি শেষ হবে সোমবার 27শে এপ্রিল 2026, বাংলা 13ই বৈশাখ সন্ধ্যা 6:15। সুতরাং ব্রত পালন করতে হবে সোমবার 27শে এপ্রিল 2026, বাংলা 13ই বৈশাখ, এবং পারণ সময় ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার 28শে এপ্রিল 2026, বাংলা হিসেবে 14ই বৈশাখ সকাল 5:43 থেকে সকাল 8:21 মধ্যে। একাদশীর পারণ মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এর অর্থ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। মোহিনী একাদশীর মাহাত্ম্য। মোহিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, এই উপবাস পালন করা মহাযজ্ঞ, দান, এমনকি পবিত্রতম তীর্থস্থান পরিদর্শনের পুণ্যকেও ছাড়িয়ে যায়। সূর্যপুরাণ এবং কুর্মপুরাণেও বলা হয়েছে, বহু জন্ম ধরে সঞ্চিত পাপ মোচনে এই একাদশীর অতুলনীয় শক্তির কথা। ব্রতের ফল। এই ব্রত পালন করলে যা যা ফল লাভ হয় তা হলো, বহু জন্ম ধরে বয়ে বেড়ানো পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মোহ, মায়া, আসক্তি ও মানসিক বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যায়, জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তি, মানসিক স্বচ্ছতা, আবেগিক শান্তি এবং নবজীবন লাভ করা অন্তরের শক্তি, আসক্তি, খারাপ অভ্যাস এবং অস্বাস্থ্যকর জীবনধারা কাটিয়ে উঠতে সাহায্য করে এই ব্রত। ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ এবং দিব্য কৃপা মোক্ষ লাভের প্রতি অগ্রগতি। মোহিনী একাদশীর ব্রতকথা। একাদশীর দিন একাদশীর পূর্ণ ফল লাভের জন্য একবার হলেও শ্রবণ করুন মোহিনী একাদশী ব্রতকথা। মোহিনী একাদশী ব্রতকথা সর্বপ্রথম ঋষি বশিষ্ঠ ভগবান শ্রীরামকে শুনিয়েছিলেন এবং পরে ভগবান শ্রীকৃষ্ণ
যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশীর সঙ্গে দুটি সুন্দর কাহিনী জড়িয়ে আছে। একটি মহাজাগতিক এবং অন্যটি গভীর মানবিক। প্রথম গল্পটি হল সমুদ্র মন্থন এবং মোহিনী অবতার। দেবতা ও অসুরের মিলিত শক্তিতে সমুদ্র মন্থনের ফলে অমৃতের একটি পাত্র বেরিয়ে আসে। সেই অমৃতের ভাগাভাগি নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই মুহূর্তে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হলেন, এক অপরূপ সুন্দরী নারী, যার রূপে অসুরেরা সম্পূর্ণ বিমোহিত হয়ে গেল। আর সেই সুযোগে দেবতারা নীরবে অমৃত পান করে তাদের দিব্য শক্তি পুনরুদ্ধার করলেন। এই দিনটি ছিল সেই দিন যেদিন ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণেই আমরা মোহিনী একাদশী উদযাপন করি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বরিক প্রজ্ঞা, করুণা এবং কৃপা সর্বদা পাশবিক শক্তি ও লোভকে পরাস্ত করবে। দ্বিতীয় গল্পটি হল ধৃষ্ট বুদ্ধির মুক্তি। একদা ভদ্রাবতী রাজ্যে ধনপদ নামে এক ধনী বণিক বাস করতেন। তিনি ভগবান শ্রী বিষ্ণুর প্রতি তার ধার্মিকতা ও ভক্তির জন্য পরিচিত ছিলেন। কিন্তু তার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি উচ্ছৃঙ্খল জীবনে জড়িয়ে পড়ল। জুয়া খেলা, মদ্যপান এবং বংশের সম্মানহানি করতে লাগল। এতে মর্মাহত হয়ে তার পিতা অবশেষে তাকে ত্যায্যপুত্র করলেন। একাকী, ক্ষুধার্ত এবং লজ্জায় পূর্ণ হয়ে ধৃষ্টবুদ্ধি উদ্দেশ্যহীনভাবে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। ভাগ্যের কৃপায় মহর্ষি কৌণ্ডিন্য মুনির সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঋষি যুবকটির চোখে কষ্ট দেখে তাকে পথ নির্দেশ দিলেন। তিনি ধৃষ্টবুদ্ধিকে পূর্ণ আন্তরিকতা ও আত্মসমর্পণের সাথে বৈশাখ শুক্লা একাদশী মোহিনী একাদশীর ব্রত পালন করতে বললেন। ধৃষ্টবুদ্ধি শুনলেন। তিনি নিষ্ঠার সঙ্গে উপবাস পালন করলেন। আর ঠিক তখনই এই জীবনের ও পূর্ব জন্মের সমস্ত পাপের ভার তার থেকে দূর হয়ে গেল। তিনি তার কর্মের বোঝা থেকে মুক্ত হলেন এবং তার জীবনের অন্তিমকালে ভগবান শ্রী বিষ্ণুর দূতরা তাকে গৃহে নিয়ে যাওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে এলেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখুন। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।